সেই চিন্তা করি কবরে যাও, যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। যদি সেই কবরের মধ্যে বন্ধু পাইতে চাও তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আল্লাহওয়ালা সত্যবাদীদের সহবতে বসে যাও। যদি কবরের মধ্যে বন্ধু পাইতে চাও কোরআনকে মোহাব্বত লাগাও, দিলের মধ্যে ঢুকাও। ও বান্দা, কবরের মধ্যে যদি বান্দা বন্ধু পাইতে চাও তাহলে নামাজকে আঁকড়ে ধরো, বান্দা রোজাকে তুমি ভালো করে ধরো, আল্লাহর বিধানের যাকাত সঠিকভাবে দেও। ওরে বান্দা, এই জন্য তোমার আমার এইরকম আমলের দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই জন্য মায়ের নবী যে এই জন্য জানা দেন দুনিয়ার মানুষ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেন। শুধু মানুষদেরকে পরীক্ষা করেছেন না, না, নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। জাকারিয়া নবীকে এমন পরীক্ষা, কঠিন পরীক্ষা। জাকারিয়া নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, বেঈমান নাফরমানরা মারার জন্য যায়, জাকারিয়া নবীকে একটা গাছের মধ্যে ঢুকছে বেঈমানের হাত থেকে বাঁচানোর জন্য। গাছ, তুমি আমাকে বাঁচাও। গাছের মধ্যে ঢুকার পর বেঈমান, লম্বা ঘটনা বলবো না, কিন্তু জাকারিয়া নবী এক পর্যায়ে শয়তান একটা চাদরের মধ্যে বাঁধি রাখলো। যখন যে কাফের বেঈমানরা জাকারিয়াকে তালাশ করার জন্য যায়, গিয়া দেখে জাকারিয়া নাই, হঠাৎ করে কোথায় লুকাইছে। ইবলিস বলে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। বলে না, না, বলে দেখ, জাকারিয়ার শরীরের মধ্যে যেই চাদর ছিল, চাদরটা এই জায়গার মধ্যে চিনা যায়। জাকারিয়াকে মারার জন্য গাছ থেকে বের করার রাস্তা নাই, করাত দিয়া জাকারিয়া নবী দুইটা টুকরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, নবীদেরকে এত কষ্ট আল্লাহ দিয়েছে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। ও নবীর উম্মত, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 17-18 বছর পর্যন্ত বিছনায় পালাইছে, এত কষ্ট, এত বড় রূপ দিয়েছে, কিন্তু আইয়ুব নবী পরীক্ষা দিয়া আল্লাহ তাআলার বড় আশিক হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে পালাইয়া পরীক্ষা নিয়েছিলেন। বাবা, সেই আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে ভুলে নাই। ও দুনিয়ার মুসলমান, ও ঢাকা গাজীপুরের মুসলমান, যত বিপদের মধ্যে বলেন, যত গজব আছে, আল্লাহকে ভয় করবেন। যত তোমার ক্ষুধার্ত অবস্থায়, দরিদ্র অবস্থায় থাকেন, সমস্ত কিছুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। ওরে বান্দা, তোমার সন্তান নাই, সন্তান যার আছে, যার নাই, কারো ছেলের কারণে সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, সমস্ত কিছু যার দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে দেরি হবে, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দিতে দেরি করব না। শুধুই মাত্র বাংলার জমিনের ক্ষমতা মাত্র 5 থেকে 10-15 বছরের ক্ষমতা, তারপরের ক্ষমতা সমস্ত জমিন, আসমান থেকে জমিন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ চায় বান্দা তুই দুনিয়ার মধ্যে মাস্তানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে, তুমি কি চিন্তা করো নাই তুমি কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে তুমি কুফরি করো? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কেমন করে? তাহকিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কেমন করে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করো, বেঈমানি করো, নাফরমানি করো। হে বাংলার মানুষ, এই গাজীপুরের মুসলমান, কিভাবে আল্লাহ তাআলা বলেন কেন? তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে মৃত্যু। তুমি কি ছিলে? মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আপনার আমার বাবার পুরুষ থেকে এক্সট্রা ফোঁটা নাপাক পানি, যেই পানিকে কোনো মানুষ টাকা দিয়ে কিনবে? জোরে বলেন, কিনবে? এই পানির জন্য মানুষ গোসল করা ফরজ হয়ে যায়। সেই পানি দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা তুই ছিলে মৃত্যু, তোকে আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে ফাহিয়াকুম, হায়াত নামক জিন্দেগি দিলাম। আল্লাহু আকবার। বান্দা, এই হায়াত পাইয়া মাস্তানি করছো? এ বান্দা, তুমি এই হায়াত পাইয়া তুমি ক্ষমতার বাহাদুরি দেখাইছো, আলেম উলামা, মসজিদের ইমাম, কোরআনের প্রতি বিদ্বেষ দেখাইছো? শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। সেই দুনিয়ায় আসল ধরা নয়। আমি শুধুই মাত্র একটু মেসেজ দিলাম। আমি আল্লাহ চাই তো বান্দা তোকে মাত্র 2-4-5 সেকেন্ডে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
গেছে বছর দেখছেন না কোন এক রাষ্ট্রের মধ্যে, নামটা ভুলে গেছি, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কারণে 45,000 বিল্ডিং চুরমার হয়ে গেছে। তুরস্ক না, তুরস্কের মধ্যে দেখেন আল্লাহ তাআলা চাইলে হাজারো হাজারো লক্ষ মানুষের ধ্বংস হয়ে যাইতে পারে। এখনো আবার গতকালকে পরশুদিন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হইতেছে। কিসের আলামত? কিয়ামত। কিয়ামত কিন্তু বেশি আর দূরে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত আপনার থেকে কত নিকটে? আল্লাহর রাসূল বলছেন, আমার দুনিয়া থেকে যাওয়া আর কিয়ামত এত নিকটে, দুইটা আঙ্গুল যত নিকটে। সুবহানাল্লাহ। কিসের মাস্তানি করেন মাত্র 50-60 বছরের হায়াত পাইয়া? এই হায়াতের মধ্যে এত মাস্তানি, এত রং তামাশা, এত কিছু। হায় হায় দুনিয়ার মানুষ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম, বান্দা তুমি কি ভেবেছো তোমার এই দুনিয়ার মধ্যে আসার পরে, হায়াত পাওয়ার পর তোমার আর কোন মৃত্যু নাই? হ্যাঁ, তোমার মৃত্যু আমি আল্লাহ দিব। সেই মৃত্যুর পরে কি তুমি ভেবেছো আর তোমার মরণের পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারারা জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়, বিভিন্ন 14-12 কালের নদী দিয়া তারাইয়া দেয়, বলে আর কেউ পাবে না? পাইবেন কে? ফাহইয়াকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম, বান্দা তুমি কি চিন্তা করো নাই আমি আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার জীবিত করব? সুবহানাল্লাহ। তুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তুমি কি একটু চিন্তা করো নাই? তুমি কি একটু গবেষণা করে নাই? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি একটু গবেষণা করো। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত করে আয়াতের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, বান্দা তোমরা ভেবেছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনার্থক বানাইছি? না না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনার্থক বানাইছি? না না। আল্লাহর পয়গম্বর এত বড় একজন দামি নবী মুসা রাস্তা দিয়ে যাইতেছে, পথিমধ্যে একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসলেন। মুসা আলাইহিস সালামের চোখের সামনে ক্ষুদ্র অন্তরের একটা পোকা পড়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই যে আমার সামনে দিকে একটা ক্ষুদ্র অন্তরের একটা পোকা দেখা যায়, আল্লাহ সেই পোকাকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, এ মুসা তুমি যেই প্রশ্ন করেছো, তোমার প্রশ্ন থেকে সেই পোকার প্রশ্নটা আরো বেশি কঠিন। বলি আল্লাহ কি জানতে চাই? আল্লাহ বললেন, রে মুসা এই পোকাটা দৈনিক বারবার জিজ্ঞাসা করে, আল্লাহ মুসার মতো মানুষকে কেন বানাইছো? এ গাজীপুর এলাকার মুসলমান শুনো, আল্লাহ তাআলা একটা পোকাকে অনার্থক বানান নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বানাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? বান্দা আমলের পরীক্ষা। আমল মানে একটা কাজ, কাজটা তোমার ভালো হতে পারে খারাপও হতে পারে। বান্দা ভালো আমল করবা তো জান্নাতে যাইবা, খারাপ কাজ করবা তো বান্দা তুমি জাহান্নামী হইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছি। ও বান্দা সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা এই সূরা বাকারার এই একটা আয়াত দিয়ে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব।
পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিব না। ওই বান্দারে ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল খাউফ, কয়েকটা জিনিস এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এ বান্দা তোমাকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা সেই ভয় আল্লাহ যেই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা একটা ভয় দেখাইলেন, এই ভয়ের জন্য মানুষ দৌড়ায়া, দেখলেন না আপনাদের গাজীপুরে যেই কোম্পানি বন্ধ হওয়ার জন্য ঘোষণার জন্য রাস্তার মধ্যে মানুষ মিছিল করছে, কথা বলেন ঠিক কিনা? ও ঢাকা গাজীপুরের মুসলমান শুনো, ঢাকা পুরান ঢাকা দেখা গেল। ও বান্দা, এই যে শাহবাগের ফ্লাইওভার ভেঙে গেল রে বান্দা, কিসের এত বড় ক্ষমতা, কিসের বিদেশ থেকে মেস করে ইঞ্জিনিয়ার এনে তো ফ্লাইওভার করলো। কিন্তু আল্লাহ বললেন যদি আমি আল্লাহ চাই তাহলে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাআলা বান্দা তোকেও সেই গর্তের মধ্যে ঢুকাইতে পারি। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ বললেন এটা শুধুই মাত্র আল্লাহ বলছেন মিনাল খাউফ, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোকে ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, আল্লাহ বলেন বান্দা দ্বিতীয় নাম্বার তোকে আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা দিয়া, বান্দা পেটের খিদায় তুমি এত গরিব অসহায় বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোকে দেখবো সেই ক্ষুধার যন্ত্রণায় তুই অন্যর মাল আত্মসাৎ করস কিনা। এরে বান্দা, সেই ক্ষুধার যন্ত্রণায় তুমি, ও বান্দা, তোমার শক্তির কারণে অন্য মানুষের শরীরের মধ্যে আঘাত করো কিনা, বান্দা ক্ষমতার পাওয়ার পাইয়া অন্যর উপরে তুমি জুলুম করো কিনা। আল্লাহ বলেন বান্দা, ও বান্দা, তুমি এই ক্ষুধার যন্ত্রণায় গরিব হইয়া তুমি সুদের টাকার মধ্যে আনো কিনা, এই বান্দা অন্যর ঘুষ খাও কিনা। এটার জন্য আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা জান্নাত পাবে না পরীক্ষা ছাড়া, পরীক্ষার মধ্যে পাশ করবে জান্নাত হবে, বান্দা পরীক্ষার মধ্যে ফেল করবে তো জাহান্নামী হবে। আল্লাহ বলেন বান্দা, এই জন্যই আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ও ঢাকা গাজীপুর এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বয়সের বাবাজি, ও পর্দার লেরাম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা ভাই, তোমার টাকা হওয়াটাই আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার জন্য দিয়েছেন। ও গরিবওয়ালা ভাই, তোমার গরিব হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ও আলেম ভাই, তোমার আলেম হওয়াটাই পরীক্ষা। ও ব্যবসায়ীওয়ালা ভাই, তোমার ব্যবসায় হওয়াটাই পরীক্ষা। ও পুরুষ রে, তোমার পুরুষ হওয়াটাই পরীক্ষা। ও নারী গো, তোমার নারী হওয়াটাই পরীক্ষা। আল্লাহ বলেন বান্দা, যাকে যেই হালতে আমি আল্লাহ রাখছি সেই হালতেই বান্দা পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারে, আমি আল্লাহ তাআলা তোর জন্য বান্দা এত সুন্দর জান্নাত দান করব, যে জান্নাত রে বান্দা জীবনে তুই চক্ষু দিয়া দেখোস নাই, এমন জান্নাত আমি আল্লাহ দিব বান্দা তোর অন্তর দিয়া জীবনে তুমি কল্পনা কইরা পাও নাই। ও বান্দা, এমন সুন্দর জান্নাত তোকে দিব, বান্দা সেই জান্নাতের বর্ণনা তোর কান দিয়ে জীবনও শুনে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ এত সুন্দর জান্নাত যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, আল্লাহ তাআলা জানায় দেন নবী গো, আপনার একটা উম্মত আমি আল্লাহ তাআলার ইবাদত চাইরা দূরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনো শুনো রে, আজকে গরিব হইয়া আজকে অনেক মানুষ আল্লাহকে গালি দেয়, আল্লাহ আমাকে গরিব বানাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বান্দা সেই নামাজ পড়েও বান্দা টাকার ঋণ পরিশোধ করতে পারে না। অভাব অনটনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান শুনো শুনো, আজকে তুমি আমি কেমন গরিব হইলাম। ও দুনিয়ার মুসলমান, যেই গরিবের এতিম এত বড় অসহায় দুনিয়ার মধ্যে, এতিম এত বড় এতিম, আমার মায়ের নবীর মতো এতিম আর কেউ নাই। আমার মায়ের নবী এত বড় গরিব। বলেন এখানের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন বলে হুজুর একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত না খাইয়া আমি উপাস ছিলাম? কেউ আসেননি। 7 দিন বাদ দেন, 7টা ওয়াক্ত কেউ উপাস থাকতেন, আসেননি? ও বান্দা, এমন আল্লাহর বান্দা তালাশ করে পাওয়া যাবে না, জীবন একটা ওয়াক্ত না খাইয়া রয় নাই।
কিন্তু আমার আপনার মায়ার নবী এত গরিব ছিলেন জানো, আমার মায়ার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পেটে পাথর বানছে। আমার মায়ার নবী 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। ও গাজীপুর এলাকার মুসলমান শুনিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দুনিয়ার মানুষ আমার মায়ার নবীকে আমার আল্লাহ এখন একটা প্রশ্ন থাকে, আল্লাহর নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন, বন্ধু বানাইছেন, সেই নবীকে আল্লাহ এত কষ্ট দিলেন কেন? আল্লাহ বলেছেন, নবী গো, এই যে মক্কা আরবের উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে আপনাকে দিয়ে দেয়। মায়ের নবী বলেন, না 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 আল্লাহ, আমি সেই স্বর্ণের পাহাড় টাকা পয়সা এই মালিক হতে চাই না। আল্লাহ আমি চাই একদিন কাবার খাইবো আর অপর দিন উপবাস থাকবো। তাহলে কি হবে? একদিন আল্লাহ আপনার শুকর আদায় কাবার খাইয়া নিয়ামতের শুকর আদায় করব, অপর দিন উপবাস তাইকে আল্লাহ আপনার জন্য ইবাদতে মশগুল থাকবো। এরে বান্দা, এটা কিসের জন্য? মায়ার নবীকে আল্লাহ তাআলা জানায়। মায়ার নবী সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, নবী গো, এই টাকার দরকার কি নাই? মায়ের নবী বলেন, টাকার দরকার আছে, কিন্তু টাকার যদি এত পরিমাণ দুনিয়ার মধ্যে এত প্রয়োজন হইতো, তাহলে দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদারদেরকে আমার আল্লাহ বেঈমান নাফরমান খ্রিস্টানের থেকে বেশি টাকা মুসলমানদেরকে দিতেন। কথা বলেন ঠিক কিনা? বলে টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ও বান্দা, তুমি যদি জান্নাত পাইতে হয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোন মানুষের সৌন্দর্য চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ তাআলা বিল্ডিংয়ের দিকে তাকাই না, আমি আল্লাহ কোন বান্দার শক্তির ক্ষমতার দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই বান্দার শুধুই মাত্র একটা অন্তর। সেই পরিশুদ্ধ অন্তর যদি বান্দার সুন্দর হয়, তাহলে ওই বান্দাকে আমি আল্লাহর তাআলার কাছে বড় দামি হয়ে যায়। কেমন দামি হওয়ার? এ দুনিয়ার মুসলমান, আমার আপনার মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরিবারের কেমন অবস্থা ছিল? যুবক ভাই দেখেন, মায়ের নবী দিনের রাস্তার মধ্যে দিনের দাওয়াত দিয়া রাস্তা দিয়ে চললেন, ওনার মেয়ে ফাতেমার দরজার মধ্যে ঢুকলেন, বলে দেখি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে একটু দেখা যাই। ঘরের মধ্যে ঢুকলেন, দুইকা ফাতেমার দরজার মধ্যে ডাক দিয়া বললেন, ফাতেমা দরজা খুলো। ফাতেমা ভিতর থেকে দরজাটা খুলে না। দ্বিতীয়বার মায়ের পয়গম্বর বললেন, ফাতেমা দরজাটা খুলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। রাহমাতুল লিল আলামিন দরওয়াজার মধ্যে দাঁড়ায়া তৃতীয়বার ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি কি অপরাধ করলাম রে মা? কি অপরাধ করলাম? ডাক দিলাম, মা তোকে 2টা ডাক দিলাম, তুই দরওয়াজা খুলিস না। দেখেন নবীজির পরিবারের কেমন অবস্থা ছিল। ও ঢাকা গাজীপুর এলাকার মুসলমান, মায়ের নবী দ্বিতীয়বার ডাক দেওয়ার পর ফাতেমা ভিতর দিয়া ডাক দিয়া বলে কান্না মাখা কণ্ঠে, বাবা গো, আপনি তো রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো অন্যায় করতে পারেন না রে বাবা, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না, আমি আপনার সাথে কোনো রাগ করি নাই, তাহলে কেন দরওয়াজাটা খুলো না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি যে দরওয়াজাটা খুললাম, আপনার সামনে যে আমি দাঁড়াবো, দাঁড়ানোর মতো আমার ফাতেমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার গায়ে নাই, কাপড় নাই। মায়ার নবীর একটা বাতি, একটা চাদর গায়ের মধ্যে ঝোলানো ছিল। মায়ার নবী বললেন, ফাতেমা তুমি দরজা খুলো। দরজার পাকা দিয়া মায়ের নবীজির একটা বাতি, এমন একটা কাপড় দিয়া দিলেন, একটা চাদর দিয়া দিলেন। ফাতেমা শরীরটাকে ডাইকা দরজাটা খুললো। দরজা খোলার পর রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঢুইকা গিয়া দেখে ফাতেমার চেহারার দিকে তাকায়। তাকায়া তাকায়া মায়ের নবী চক্ষু দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। আল্লাহু আকবার।
ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বাজান, কেন আপনি কাঁদেন? নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার চেহারাটা শুকা গেছে রে মা। কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না? বলে, বাবা গো, আমার নয়, 2 দিন নয়, না খাইতে খাইতে যদি আমি ফাতেমা মারাও যাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। ও রাহমাতুল লিল আলামিন বাবা গো, দেখেন আমার যেই ঘরের মধ্যে আপনার কলিজার টুকরা 2টা নাতি হাসান হুসাইন, আমি মা হইয়া 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। আর ওই মা 3 দিন পর্যন্ত সন্তানকে খাবার না দিয়া ওই সন্তানরা কান্না করে, মা কিভাবে সহ্য করবে? নবী ডাক দিয়া বললেন, কি হইছে? ও মেয়ে, মা কি হইছে বলো? বলে, ও বাবা গো, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরাইতে পারে নাই রে বাবা। আজকে ওই আপনার করে যা টুকরা হাসান হুসাইন কান্না করে করে ঘুমায় গেছে, আমি একটু পানি জাল দিতেছি আর বলতেছি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হইতেছে, কিন্তু ঘুম থেকে উঠে যখন ডাক দেয়া বলবে, মা খাবার দাও, আমি কোথা থেকে খাবার দিব রে বাবা? ওই মেয়ে ডাক দিয়া বললেন, মায়ের নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, ওই আমার হাসান হুসাইন নাতি কই? বললেন, ওই দেখো তারা কান্না করতে করতে ঘুমায়া গেছে। হাসান হুসাইন ইতিমধ্যে হঠাৎ করে নানার শব্দ পাইয়া ঘুমটা ভেঙ্গে গেল। হাসান হুসাইন একটা ডানে একটা বামে 2 হাতের দিকে মায়ার নবীজির 2 পাশে বইসাও কান্না করে বলে, নানা তুমি আসছো, ভালো হইছে। বলে, কি হইছে আজকে নানা গো? আজকে তোমার কাছে একটা বিচার দিতে চাই। বলে, কিসের বিচার দিতে চান? তোমরা 2 ভাই কিসের ঝগড়া করছো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, না 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 না, আমরা 2 ভাই কোনো ঝগড়া করি নাই। আজকে এমন একটা বিচার দিব, আসামির 2টা সন্তান বাদী হইয়া আসামির বাবার কাছে, আজকে 2টা সন্তান আসামির বাবার কাছে বিচার দিতে চাই। ও নানা গো, বলো বলো, তুমি সঠিক বিচার করবা নিরে নানা? মায়ার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নাতি, আমি তো সাইয়্যিদুল মুরসালিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। আমি নাতির দিকে তাকাবো না, আমার মেয়ে কন্যার দিকে তাকাবো না। আমি তো 2 জাহানের বাদশা নবী, আমি সঠিক বিচার করব। বলো বলো, তোমাদের কি বিচার? বলে, নানা গো, বলো, আপনার মেয়ে আমাদের আম্মা জান আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার দেয় না। খাবার না পাই আমাদের পেটের অবস্থাটা দেখো, পেটটা শুকায় গেছে, পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গেছে রে নানা। ওই বিচারটা তুমি আজকে করো রে নানা। ওই মায়ের রাহমাতুল লিল আলামিন চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলে, হাসান, ও হুসাইন, আমি সেই বিচারটা আমি করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো, নিজের মেয়ে কন্যা দিকে আজকে সঠিক বিচারটা করতে পারলো না। মায়ের নবী ডাক দিয়া বলেন, হাসান হুসাইন, তোমরা কিসে করো? আমি সঠিক বিচার করলাম না। না না, দেখ দেখ, তোরা 3 দিন না খাইয়া তোরা বিচার দিলি, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের নানা হইয়া আমার পেটেরটা, আমার এই চাদরটা তুইলা তোরা তাকায় দেখ, তোরা 3টা পাথর বাঁধছো। আমি রাহমাতুল লিল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন খাবার না খাইয়া 7টা পেটে পাথর বাঁধছি। যে 7টা দিন না খাইয়া 7টা পেটে পাথর বাঁধছে, বলো নাতি বলো, সে কেমনে 3 দিন না খাওয়ার বিচার করবে? ও দুনিয়ার মুসলমান, ও গাজীপুর ঢাকার মুসলমান, শোনো, দেখো নবীজির পরিবারের কেমন অবস্থা ছিল, নবীজির কেমন ক্ষুধার্ত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা বলেছেন, মিনাল খাউফ, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। পরে বান্দা সেই ভয়
ভয়ের মতো তোমরা আল্লাহকে ভয় যদি করতে পারো, সেই ভয় দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালজু, আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ফসল দিয়া পরীক্ষা করব। বিভিন্ন মালগুলা ব্যবসাগুলার মধ্যে হঠাৎ করে আগুন লাগা যাবে, হঠাৎ করে রাস্তার মধ্যে যাও, অ্যাক্সিডেন্ট মধ্যে পইরা যাইতে পারো। ওরে বান্দা জমিনের মধ্যে ফসল করছো, ফসলের মধ্যে আল্লাহ ক্ষতিগ্রস্ত কইরা, আল্লাহ বলেন বান্দা রে তোকে আমি তোর দুনিয়ার মধ্যে পরীক্ষা করবই করব। সেই পরীক্ষার মধ্যে যদি বান্দা একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য বান্দা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে পারো, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন সুসংবাদ শুনিয়া নে বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করব। এ মুসলমান ইমানদার, এ ভাই একটু সাউন্ডটা বাড়া দেন, সাউন্ডটা ডাউন হয়ে গেছে। এরে মুসলমান কেমন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই সন্তান গুলা দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সন্তানের উপরে বিপদ আসছে, বিপদ, সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, স্ত্রী ঘরের মধ্যে ডাক দিয়ে বলে আমার মতো বিপদওয়ালা কেউ নাই। হঠাৎ আমার স্বামীর মধ্যে বড় বিপদ, আমার মতো বিপদওয়ালা সমাজের মধ্যে কেউ নাই। আমার সন্তানকে আল্লাহ দেখলেন, আর কাউকে দেন নাই, আর কাউকে দেখেন নাই। এরকম সমাজের মধ্যে মা বোনরা আছে না নাই? জোরে চিৎকার দিয়া বলেন আছে না নাই? ও নবীর আশিকের উম্মতের দল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দা বিপদের সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। ও বান্দা সবর করতে হবে। খুশির সময় আমার মালিকের উপরে তুমি খুশি হইয়া আল্লাহ তাআলার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাইবে। ওই বান্দাদের মধ্যে আমার আল্লাহ সুসংবাদ দেয়, বান্দা শুনিয়া নে। ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন সুন্দর একটা সুসংবাদ জানাইয়া দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের অন্তর্ভুক্ত যারা হবে এই আল্লাহ তাআলা জানা দেন তাদেরকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, বিনা হিসাবের জান্নাত আল্লাহ দান করবে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া আপন আপন বলতে কেউ আপন না। তোমার সন্তান আপন না, তোমার মা আপন না, তোমার স্ত্রী আপন না। এরে বান্দা কেমন আপন দেখলেন? ভূমিকম্পের সময় আপন সন্তানকে বাবা রাইকা দোকান থেকে বের হয়ে গেল। আয় বাবা, এত সুন্দর ফ্ল্যাট বিল্ডিং, স্ত্রীকে নিয়ে স্বামী ঘুমায়, সেই বিল্ডিং থেকে স্বামী দৌড়া বের হয়ে গেল। ওই স্ত্রীর কথা স্মরণ রাখে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান হবে যেই দিন আপন সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পলায়ন করবে। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা ও সন্তানের পরিচয় দিবে না। আরে বান্দা, সেই হাসরের ময়দান বাদ দেন, দুনিয়ার ময়দানে তো সন্তানকে রাইকা বাবা দূর দিয়া গেল, আবার স্ত্রীকে রাইকা স্বামী দূর দিয়া গেছে, আবার স্বামীকে রাইকা স্ত্রী দূর দিয়া গেছে নিজের জান বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন দুনিয়ার মানুষ, এই জন্য শুনিয়া নাও, আমার আল্লাহ জানা দেয় আসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদেরকে হিসাবটা করার পর, বান্দাদেরকে হিসাব করিয়া
এক বান্দা বলবে, আল্লাহ, একটা নেকের জন্য পাল্লাটা পারি হয় না, জাহান্নামের দিকে যাইতে হয়। আল্লাহ বলবেন, দেখ তোর ওই ময়দানের মধ্যে কেউ আছে কিনা, ওই কারো কাছ থেকে একটা নেক আনতে পারবে কিনা। তখন সময় বান্দা বলবে, আল্লাহ, আমাকে একটু সময় দেন, অপেক্ষা করেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, ভাই ছিল, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান ছিল। আল্লাহ, ওই মানুষগুলো হাসরের ময়দানে পাবে, একটা নেকের জন্য আটকায় পড়ব না, একটা নেক তো যাকে চাইলে দিয়ে দিবে। ওই বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে দৌড়ায়, আল্লাহ একটু অপেক্ষা করেন, আমি একটা নেকের ব্যবস্থা করি। আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বান্দা দৌড়বে, দৌড়ায় বাবার কাছে যাবে, বাবা গো, একটা নেক দেন, একটা নেকের জন্য আজকে আমি জাহান্নামে হয়ে গেলাম রে বাবা। বাবা ডাক দিয়া বলবে, সন্তান, তুমি কিসের সন্তান আমাকে আজকে দাবি করতেছো বাবা হিসাবে? তুমি যে আমার সন্তান কিভাবে বলবো? আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করি নাই। এই যে নিজের জান বাঁচানোর জন্য কেমন নাফসি নাফসি বলবে, ওই সন্তান পরিচয় পাইল না, নেক পাবে দূরের কথা, মায়ের কাছে দৌড়াবে, মা গো আমাকে একটা নেক দেন। ও মা 10 দিন গর্ভে ধারণ করলেন, ও মা 2-2.5 বছর নিজের বুক থেকে দুধ পান করাইলেন, ও মা 4-5 বছর পর্যন্ত নিজের হাত দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইলেন। ও মা, আজকে আমি হাসরের ময়দানে বিপদে পড়ছি রে মা, ও মা একটা নেক দেন। কিন্তু মা ডাক দিয়া বলবে, সন্তান, তুই যে আমার সন্তান আজকে দাবি কইরা একটা নেকের জন্য আসছো, কিন্তু সন্তান রে, তুই যে আমার সন্তান কিভাবে বুঝবো? দুনিয়ার মধ্যে আমার বিবাহ পর্যন্ত হয় নাই। সন্তানে কোনো পরিচয় না দিয়া ঘুরতে ঘুরতে আবার মাওলার পাশে আসবে, নেক পাইল না। ওরে বান্দা, এই জন্য হাসরের ময়দান কেউ কাউকে চিনবে না রে মুসলমান। ওই হাসরের ময়দানের কথা একটু চিন্তা করো, আল্লাহ তাআলার রহমতের আশা করো, আল্লাহ তাআলাকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নামের ভয়ে যদি বান্দা তোমার আমার অন্তরটা যদি কান্না করতে পারে, রাত্রে বেলায় যদি তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইয়া তুমি যদি একটা ফোঁটা পানি বানাইয়া দিতে পারো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, কিসের তুমি এত পরিমাণের গুনাহ করছো? তোমার অন্তরটা এত পরিমাণের শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে যদি একটা পাথরও জাহান্নামের ভয়ে কান্না করতে পারে। ওরে বান্দা, তোমার আমার এমন গুনাহ, যেই গুনার কারণে আজকে আপনার আমার ভিতরে চক্ষু দিয়া পানি আসে না। ও বান্দা, কেমন ভয়? আল্লাহকে ভয় করো, হাসরের ময়দানকে ভয় করো। আজকে 9 কোটি 30 লক্ষ মাস দূরের সূর্যের আলো আপনি আমি সহ্য করতে পারি না। ওরে বান্দা, যে হাসরের ময়দানে অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে, অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে, সেই সূর্যটা চলে আসার পরপর হাসরের ময়দানের মধ্যে বিকট আওয়াজ। ওই হাসরের ময়দানের বিকট আওয়াজের কারণে, ওরে বান্দা, এই বিকট আওয়াজের কারণে হাসরের ময়দানটা এত বড়, সমস্ত নবী আউলিয়ারা, গুস কুতুব সবাইরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। যেই চিৎকারের কারণে ঈসা নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী ওরে গোস্তু বের তো কোনো উপায় নাই, সকলেই নাফসি নাফসি বলবে। ওই সময় হাসরের ময়দানের সূর্যের আলোর কারণে, আপনার আমার গুনার কারণে ওই মগজগুলারা বাতের মারার মতো টকবক করে উল্টাতে থাকবে। একদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম গুলি বলবে আল্লাহ
ওই জাহান্নামগুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, এর জাহান্নাম একটু অপেক্ষা কর। তারপর জাহান্নাম মানে নাও, ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ধরে রাখবে, তারপর ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। অপরদিকে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, দুনিয়ার মধ্যে নবী গো আপনাকে কম কাঁদানি কাঁদাই নাই, আপনি মাথা উঠান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনাকে দুনিয়ায় হুদে কম কাঁদানি কাঁদাই নাই, তায়েফে কম রক্ত জড়ান নাই, বদরের ময়দানে কম রক্ত জড়ান নাই। নবী গো আজকে মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আপনার সমস্ত ওয়াদা অঙ্গীকার পূরণ করার ওয়াদা দিয়ে রাখছি। মায়ার নবী ডাক দিয়া বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ও নবী গো কি চান বলে? আল্লাহ আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী গো আপনার উম্মত গুলাকে বাছাই করিয়া করিয়া আপনি জান্নাতের গেটের মধ্যে নিয়ে যান। মায়ার নবী আপনাকে আমাকে সিনিয়া সিনিয়া হাসরের ময়দানে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবেন। সেই ঘটনাটা একদিন আম্মাজান আয়েশার সামনে মায়ার নবী বর্ণনা করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, নবী গো হাসরের ময়দানে আদম নবী থেকে ঈসা নবী আপনি নবী পর্যন্ত অত অজস্র উম্মত, কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মত গুলাকে চিনবেন কিভাবে? মায়ের নবী আয়েশাকে জানায় দেন, আয়েশা বিশাল একটা বকরির পালের মধ্যে সান কপালি ছাগল গুলাকে চিনা যায় কি চিনা যায় না? ওই সান কপালি ছাগল গুলাকে চিনতে যেরকম একটা বিশাল বড় পালের মধ্যে চিনা সহজ, হাসরের ময়দানে আমার উম্মত গুলাকে আমি হাসরের ময়দানে দেখলেই চিনতে পারবো। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আতারিল উদুই ফামান ইসতাতা মিনকুম। মায়ের নবী বলেন, আয়েশা যারা আমি নবীর সুন্নাত বাস্তবায়ন করতে গিয়া মাথার মধ্যে টুরি টুপি আর গালের মধ্যে দাড়ি পাঞ্জাবি রাইকা এত সুন্দর করে উযু বানাইয়া যারা মসজিদের মধ্যে ঢুইকা ওই কপাল দিয়ে সিজদা দিবে, ওই চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা নূরে জলমল করতে থাকবে। ও দুনিয়ার নবীর উম্মত, ও গাজীপুরের মুসলমান, ও পর্দার আম্মা জান, এই দুনিয়ার মধ্যে আপনি আমি চিরজীবন থাকবো না। ওই হাসরের ময়দানে আপনার আমাকে যদি নবী তখন সময় বলে সোহাকান সোহাকান, তোকে আজ আমি নবী চিনি না, ওই সময় বলেন বাবা আপনার আমার কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে হবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করার মতো ভয় কর। বলে কেমন ভয়? মিনাল খাউফ, এমন ভাবে ভয় কর। ওই ভয় কিভাবে? সাহাবায়ে কেরামরা ভয় করেছিলেন। নবীজির একজন সাহাবী যার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বড় একটু দামি একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পাশে দাঁড়াইছে। ওমর ডাক দিয়া বললেন, খাব্বাব বলো তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, বলো খাব্বাব তুমি ঈমান আনতে গিয়ে তোমার কেমন কষ্ট হইল? বান্দা বুখারীর ঘটনা বলতেছি, বান্দা তাফসীরের সুন্দর একটা ঘটনা বলতেছি, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আরে বান্দা খাব্বাবকে জিজ্ঞাসা করার পর খাব্বাব ডাক দিয়া বলে, ভাই ওমর বলো ইসলাম ঈমান আনতে গিয়ে তোমার কেমন কষ্ট হইছে? ওমর বলে, ও ভাই আমার ইসলাম ঈমান আনতে গিয়া তেমন কষ্ট হয় নাই। তাহলে খাব্বাব তোমার কেমন কষ্ট হইল শুনতে চাই। খাব্বাব কোনো কিছু না বলে জিহ্বাটাকে বের করে দিলেন। জিহ্বার মধ্যে তাকা দেখে ফাঁকা দেখা যায়, গোশত নাই। ওমর ডাক দিয়া বলে, এ খাব্বাব তোমার কি টিউমার হয়েছিল নাকি? তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছিল নাকি? তোমার জিহ্বার মধ্যে গোশত নাই, ফাঁকা ফাঁকা দেখা যায় কেন? খাব্বাব ডাক দিয়া বলে, খোদার কসম করে বলি খাব্বাব
এ ভাই ওমর, আমার জীবনে কোনদিন আমার টিউমার হয় নাই, তাহলে জিহ্বার মধ্যে গোশত নাই, পাকা দেখা যায় কেন? বলে আমার ঈমান আনার কারণে বেঈমানরা আমাকে এত কষ্ট দিছে, তারপরও আমি কাব্বাব ঈমান ছাড়ি নাই। খলিফাতুল মুসলিমের পাশ দিয়া দাঁড়ায়া ওজরে কান্না শুরু করছে রে। ওই কাব্বাবের কথা শুনিয়া ওমরের দিলের মধ্যে বড় ব্যথা। আমি ওমরের থেকে কাব্বাব ইসলাম আনতে গিয়ে আবার কষ্ট করছে, মহান আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। ও মুসলমান, শুধু তাই নয়, কাব্বাব নিজের জামাটা কুইলা দিল। জামা কুইলা দেওয়ার পর শরীরের মধ্যে তাকায় দেখতেছে ওই কাব্বাবের শরীরের মধ্যে গোশত নাই, রক্ত নাই, শুধুই মাত্র চামড়ার কালো কালো হাড্ডির মধ্যে দাগ দেখা যায়। এই ওমর ডাক দিয়া বলে, কাব্বাব তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? বলে, কেন রে ওমর? বলে, কুষ্ঠ রোগ হইলে শরীরের মধ্যে গোশত রক্ত গুলা থাকে না, তোমার শরীরের মধ্যে গোশত নাই, রক্ত নাই, কালো কালো দাগ দেখা যায়, মনে হয় তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল। কাব্বাব ডাক দিয়া বলে, ও ওমর ভাই, খোদার কসম করে বলি, আমার জীবনে আমি কাব্বাবের কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কেন হইছে? বলি, ইসলাম আর ঈমান আনার কারণে। বেঈমান না ফরমান আমাকে এত কষ্ট দিল, এই কষ্টের কারণে আমি কাব্বাবকে এত জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইছে, ওই আগুনের মধ্যে জ্বালাইছে আমি কাব্বাব। আগুনের মধ্যে পইরাও আল্লাহর নাম চারি না। ওই বেঈমান আমাকে বলছে, কাব্বাব তুই যদি কালেমা না চাস তোকে আগুন থেকে রিহাই দিব না। আমি কাব্বাব আগুনের মধ্যে জ্বলতেছি, আর আমি কাব্বাবের শরীরের রক্ত গোশত গুলা আগুন দিয়া কষে কষে জমিনের মধ্যে পড়তেছে। তারপরে এত কষ্টের সময় একটা মুহূর্তের জন্য আমি কাব্বাব আমার মাওলাকে আমি ভুলি নাই। ও নবীর আশিকের দল, ওই কাব্বাবের কথা শুনিয়া ওমর কান্নায় ভেঙ্গে পড়লেন। ও দুনিয়ার মুসলমান, এত বড় দামি একজন সাহাবী, ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমিনু কামা আমানান নাস। কোরআনের এই আয়াতের তাফসীরের বর্ণনার মধ্যে বুখারীর ঈমানের অধ্যায়ের মধ্যে আসছে, রে মুসলমান, ঈমান আনো বান্দা, ওদের মতো ঈমান, ভয় করো বান্দা ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কেমন সাহাবায়ে কেরামরা ভয় করেছিলেন বান্দা? সাহাবায়ে কেরামদের ঘটনা তো আপনারা জানেন, যে ওমর এই রাষ্ট্র পরিচালনা করার পর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্র নায়ক হয়েছিলেন। সারাদিন রাষ্ট্র পরিচালনা করার পর রাত্রে বেলায় ঘুমায় না। ওই ওমর রাত্রে বেলায় দাঁড়ায়া যায় মাওলা পাকের সেজদা দেওয়ার জন্য। সেজদার পরেও এই শেষ রাত্রে বেলায় ওমর ঘুমায় না। দেখে দেখে কে জানুক না খাইয়া ঘুমায় আছে। সমাজের মানুষগুলাকে দেখতেছে, দেখে দেখে আমার এই দেশের মধ্যে কোন ব্যক্তিটা না খাইয়া ঘুমাইছে, যদি ওই ব্যক্তিটা আজকে না খাইয়া ঘুমায়। আর আমি ওমর এই রাষ্ট্র পরিচালনা করি, কঠিন হাসরের ময়দানে আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিব রে? ও দুনিয়ার মুসলমান, আজকে দেশ পরিচালনার জন্য 55 বছর হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত রাষ্ট্রনায়ক গুলার আসলো, আমরা দেখলাম সমস্ত রাষ্ট্রনায়ক গুলোর আইসা নিজের পেটের দান্দা করছে। এতিম অসহায় গরিবদের পেটের দান্দা কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী দল করেন, জামাত, হেফাজত, জমিয়ত করেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার অসুবিধা একটাই, এই বাংলার জমিনের মধ্যে 55 বছর ধরে কোন এতিম অসহায় না কে ঘুমাইছে? বাংলার জমিনের মধ্যে এই যে এমপি মন্ত্রীগুলো আলামে ঘুমায়, প্রাইম মিনিস্টারের এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে ঘুরে, আর রাস্তা ভাঙ্গা রাস্তায় জনগণ ঘুরে, কিন্তু এই খোঁজ খবর তো বাংলাদেশের এমন এমপি মন্ত্রী একটা খোঁজও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই শান্তির বাংলাদেশ যদি চাইতে চাও রে ঢাকা গাজীপুরের মুসলমান, তোমাদের সামনে আমি একটা কথা বলে যাই, ওই শান্তির রাষ্ট্র যদি কায়েম করতে হয় একমাত্র খেলাফতের দরকার আছে না নাই? কথাগুলো কি আমার বুঝেন না? তাহলে আপনাদের জবাব দেন না, এগুলো আছে না নাই? এ মুসলমান কেমন নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারাদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। শুনেন ঘটনাগুলো শুনেন, ও মা বোনরা শুনিয়া নেন। এমন সন্তানের মা হয়ে কবরে যাও, ও বাবা গো, এমন সন্তানকে তুমি মেম্বার চেয়ারম্যান বানাও, যেই মেম্বার চেয়ারম্যান তুমি এত বড় ভালো যদি হইতে পারো। এর বান্দা আমার ইউনিয়নের আমার ওয়ার্ডের যেই মেম্বার আজকে বান্দা মারা গেছে, সেই দিনটা আমি জানাজার নামাজটাও পড়ে আসতে পারলাম না। সিলেটের মধ্যে 3 বারের মেম্বার সাবেক রে বান্দা, সেই মেম্বার এত ভালো ছিল, টাকার জোরে পাশ করতে পারে না, না হইতো আমার মনে হয় 30-40 বছর মেম্বারি করত। কিন্তু আজকে তার জানাজা হয়ে গেল, হাজার হাজার মানুষগুলা সেই জানাজার মধ্যে উপস্থিত। নাম হলো আব্দুল মালেক। ওই মেম্বারটা মারা যায়, মানুষগুলা কান্না করেছে, আমি নিজেও কান্না করেছি। এই যে মেম্বারের মতো হইতো, এখনো সেই মেম্বারের ঘর একটা মাটির ঘর ছাড়া আর কোনো ঘর নাই। সুবহানাল্লাহ। ওরে বান্দা নিজে এত ভালো ছিল, কি বলবো, ওই ঘটনার দিকে আমি যাব না। ওই রকম মেম্বার হয়ে 3 বারের যেই মেম্বার বলেন তার ঘরটা মাটির ঘর। এই যুগে কি মাটির ঘর আসেনি বান্দারে? না না, মানুষের দোয়া যদি নিয়ে কবরে যাও, মৃত্যুর পর তোমার জন্য যদি মানুষগুলা দোয়া করে, তাহলে তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহকে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ ওই মেম্বারকে তুমি মাফ করে দাও, আল্লাহ গো ওই চেয়ারম্যানকে জান্নাতের ফুলের বাগান বানাও, বলেন তো দোয়া করলে আমার আল্লাহ কবুল করেন কিনা? এই জন্য বান্দা ওই আমাদের মেম্বারের মতো মেম্বার হয়ে যাও, চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যাও, ও দুনিয়ার মুসলমান। এই জন্য আমার কথা হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করিয়া রাত্রে বেলায় গভীর রাতে দেখে, কে জানো আমার এই দুনিয়ার মধ্যে আমার যে রাষ্ট্র পরিচালনার মধ্যে না কে ঘুমিয়ে আসি, তখন সময় বান্দা ওই বান্দা আল্লাহর বান্দা ওই তালাশ করতে করতে সাহাবী হযরত ওমর এক জায়গার মধ্যে দেখতেছে, একটা জায়গায় বাতি জ্বলতেছে। ওই বাতিগুলা জ্বলতেছে, ওমর দূর থেকে মনে করছে কেউ যেন রান্না করতেছে। কাছে গেল, গিয়া দেখে দরজাটা সে আগুন দিয়া জ্বালাইতেছে আর পানি জাল দিতেছে। ওই ওমর কাছের মধ্যে গিয়া দেখে ওই পানি জ্বালতে কোনো খাবার নাই, 2টা বাচ্চা পাশের মধ্যে কান্না করে করে ঘুমায় গেছি। এ মা তুমি কি করো, তুমি কেন ঘুমাও না? বলে আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার স্বামী নাই। বলে তাহলে কেন তোমার এই সমস্যা কতদিন ধরে? বলে একটু অপেক্ষা করো। বলে আসছো ভাই, আপনি এই সমাজের মধ্যে আমার খোঁজ নেওয়ার জন্য আসছো। এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করে হযরতে ওমর, সেই ওমর একটা দিন আমার খোঁজ নেয় না। সেই ওমর যদি খোঁজ নিত, আমি গরিবের ঘরে আজকে না খাইয়া সন্তান ঘুমাইতো না, কান্না করতো না। এই কথা ওমর শুনিয়া নিজের দিলটাকে মানাইতে পারে না। ও মা, কি কথা বলছো রে? আমি সেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমি আসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি বিচারের জবাব আমি না দিয়ে আমি ওমরও জান্নাতে যাইতে পারবো না। ওমর বলে, মা একটু অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের মধ্যে আয়েশা কম কিংবা আটা বস্তা মাথার মধ্যে নিয়া, সাথে ছিলেন সালাম রাদিয়াল্লাহু আনহু। সালামকে বললেন, সালাম তুমি আমার মাথার মধ্যে আটার বস্তা দাও। সেই সালাম দেয় না, বলে না না, ও সাহাবী আপনার মাথার মধ্যে কিভাবে দিব? আমি আপনার খাদেম, আমার মাথার মধ্যে দেন। সালাম ডাক দিয়া বলার পর ওই ওমর ডাক দিয়া বলল, না না, তুমি আমার মাথার মধ্যে আটার বস্তা দাও, না হয়ে হাসরের ময়দানে আমি ওমর আল্লাহর সামনে তার জবাব দিতে পারবো না। তখন সময় ওমরের মাথার মধ্যে আটার বস্তা দিলেন। ওমর দৌড়ায় আটার বস্তা নিয়ে মায়ের সামনে রুটি বানায় ওই সন্তানগুলাকে খাবার খাওয়াইয়া আর বলে, মা
তার বস্তা শেষ হওয়ার আগে আগে আমি আপনার এই খাবারের ব্যবস্থা করব। আর তখন সময় ওই মহিলা ডাক দিয়া বলে, ও বাবা গো, ও যুবক ভাই, তোমার মতো যুবক যদি ওই দেশের রাষ্ট্র পরিচালক হইতো, একটা মানুষও এই সমাজের মধ্যে দেশের মধ্যে না খাইয়া ঘুমাইতো না। মুসলমান এই কথা সেই না ওমর কান্না করে যায়। যাওয়ার পর পরের দিন রাষ্ট্র পরিচালনার মধ্যে সংসদে বসলেন, আর উজিরকে বললেন, অমুক এলাকার মধ্যে একটা মহিলা একটা উদ্ধর্ত একটা ঘরের মধ্যে দুইটা সন্তানকে নিয়ে বাস করে, তাকে ডাক দাও। বলে ওমর ডাকছে, ওই মাকে আনলো। আনার পর মা সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমার গতকালকের ঘটনা মনে হয় যুবক ওমরের কাছে বলেছি, আমার পাশের কাছে জ্বলতে হবে সন্তান, জীবনের শেষবারের মতো আমাকে দেই গেল, বিদায় দে। ও মা, যাও যাও, মনে হয় আর দেখা হবে না। সংসদ ভবনের মধ্যে ঢুইকা দেখে গেটের মধ্যে পাস করে ওই বিপুর আজকে ওমরের ঘটনার মধ্যে গতকালকের ঘটনা শুনছে, আমার পাশে হয়ে যাবে। এই জায়গাতে সামনে তাকায় দেখে সংসদের মসনদের চেয়ারের মধ্যে ওমর বসে। আল্লাহু আকবার। ওই ওমরকে দেখে মহিলার হুঁশ নাই। ওই ওমর দেখেই মহিলার সামনে গিয়া বলে, মা গো, একটু অপেক্ষা করেন, টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। গতকালকে যে যুবকটা দেখেছিলেন এই জন্যই আপনি ভয় পাইছেন, আমি ওই সেই উমর, এতদিন পর্যন্ত তোমার খাবারের ব্যবস্থার আমি সমাধান করতে পারি নাই, ব্যস্ত ছিলাম রে মা, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, না হইলে আসরের ময়দানে আমি উমর আল্লাহর তরি জাহান্নাম ছাড়া আর কোন উপায় হবে না। ওই রকম রাষ্ট্র পরিচালনা করতে হলে ইসলামের দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালাদের দরকার আছে না নাই? ও বান্দা, বহু রাষ্ট্র পরিচালক দেখেছি। ও বান্দা, একমাত্র বাংলাদেশের মধ্যে রাষ্ট্র ইনসাফের বিচার যদি কায়েম করতে হয়, একমাত্র শুধুই মাত্র বাংলার জমিনের মধ্যে আলেম উলামা আল্লাহ ওয়ালাদেরকে সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও ঢাকা গাজীপুরের মুসলমান শুনো, ও মা, এমন সন্তানের মা হয়ে কবরে যাও। ও বাবা, এমন সন্তানের বাবা হয়ে কবরে যাও। গতকালকের চাঁদপুরের একটা ঘটনা, নোয়াখালী চাঁদপুর কসুয়ার মধ্যে একটা বৃদ্ধ বয়সের বাবা, ওই একটা সন্তান, ওনার সন্তান মদ গাঁজা খাইয়া সন্তান আর বাবার গলার মধ্যে ছুরি ধইরা এই দেহ থেকে মাথাটাকে আলাদা করছে। ও বাবা গো, ওই সন্তান, যেই সন্তানকে বাবা লালন পালন করার জন্য ওই বাবার নিজের রক্ত মাংস গুলা এত ভাবে কষে কষে জমিনে পড়ছে, বড় করেছে, মায়া করেছে, ওই সন্তান, ওই সন্তানের হাতে বাবার জবাই হয়। ও দুনিয়ার মুসলমান, এরকম তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, এরকম তুমি সন্তানের বাবা হয়ে যাও, যেই সন্তান দুনিয়ার মধ্যে বানায় যাওয়ার পর ওই সন্তান গুলারা মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার সম্মান দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাও, এমন সন্তান তুমি দুনিয়ার মধ্যে রেখে যাও। সন্তানের জন্য মা বাবা যেইভাবে সন্তান দুনিয়ার মধ্যে থাকাকালীন মা বাবার দোয়া কবুল হয়, আল্লাহর নবী জানায় দেন, মৃত্যুর পর মা বাবা যখন কবর বাসিন্দা হয়ে যাবে, তখন সময় কোন সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কিংবা মুনাজাতের মধ্যে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই কথা বলে যদি বান্দা দোয়া করতে পারে, আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য সন্তানের দোয়া যেইভাবে কবুল, কোনো পর্দা থাকে না। মা বাবা কবরে যাওয়ার পর ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আর এখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন, বান্দা দেখ দেখ, ফেরেশতা দেখ, ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে কি আযাব হয়? আযাব যদি হয়, আমি আল্লাহ তাআলার রহমতের দয়াল নজর দিয়া ওয়াদা করেছি সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওই বান্দার মা বাবার কবরটাকে আমি আযাবটা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দেই। বান্দা অতিথি চলে আসছেন, আমার বয়ান শেষের দিয়ে চলে যাইছে মাত্র 2 মিনিট। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি একমাত্র আল্লাহর ইবাদত করিয়া কবরে যাও। ওই কবরের মধ্যে কি জানো? মায়ের নবী জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও নবীর উম্মত, মায়ার নবী জানায়া দেন, যদি বান্দা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা বান্দা তোমার জন্য জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। আর যদি বান্দা তুমি ঈমান আর আমল নিয়ে যদি কবরে না যাও, তুমি যদি গুনাহগার হয়ে কবরে যাও, সেই কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার, বান্দা তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মায়ার নবী কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা এক যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, সেই কবরের মধ্যে তুমি নিজের চক্ষু দিয়া দেখতে পাইবা। একটা বদ আমল গুনাহ নিয়ে যদি কবরে যাও, সেই আমলটাও তুমি কবরের মধ্যে দেখতে পারবা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার হাতে এরকম একটা খাতা দিয়া দিবে, একটা কিতাব দিয়া দিবে। বান্দা সেই কিতাবের মধ্যে বান্দা তোমার আমার কি করেছো, কি আমল করেছো, সেই জবাবটা তোমার চক্ষু দিয়েই দেখতে পারবা। এই জন্য মায়ের নবী বলেন, বান্দা তুমি সেই চিন্তা করি কবরে যাও, যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। যদি সেই কবরের মধ্যে বন্ধু পাইতে চাও, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আল্লাহওয়ালা সত্যবাদীদের সুহবতে বসে যাও। যদি কবরের মধ্যে বন্ধু পাইতে চাও, কোরআনকে মোহাব্বত লাগাও, দিলের মধ্যে ঢুকাও। ও বান্দা, কবরের মধ্যে যদি বান্দা বন্ধু পাইতে চাও, তাহলে নামাজকে আঁকড়ে ধরো, বান্দা রোজাকে তুমি ভালো করে ধরো, আল্লাহর বিধানের যাকাত সঠিকভাবে দেও। ওরে বান্দা, এই জন্য তোমার আমার এইরকম আমলের দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই জন্য মায়ের নবী যে এই জন্য জানা দেন, দুনিয়ার মানুষ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেন। শুধুই মানুষদেরকে পরীক্ষা করেছেন না, না, নবীদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। জাকারিয়া নবীকে এমন পরীক্ষা, কঠিন পরীক্ষা। জাকারিয়া নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, বেঈমান না ফরমানরা মারার জন্য যায়, জাকারিয়া নবীকে একটা গাছের মধ্যে ঢুকছে বেঈমানের হাত থেকে বাঁচার জন্য। গাছ তুমি আমাকে বাঁচাও। গাছের মধ্যে ঢুকার পর বেঈমান, লম্বা ঘটনা বলবো না, কিন্তু জাকারিয়া নবী এক পর্যায়ে শয়তান একটা চাদরের মধ্যে বাঁধি রাখলো। যখন যে কাফের বেঈমানরা জাকারিয়াকে তালাশ করার জন্য যায়, গিয়া দেখে জাকারিয়া নাই, হঠাৎ করে কোথায় লুকাইছে। ইবলিস বলে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে, বলে না না, বলে দেখ জাকারিয়ার শরীরের মধ্যে যেই চাদর ছিল, চাদরটা এই জায়গার মধ্যে চিনা যায়। জাকারিয়াকে মারার জন্য গাছ থেকে বের করার রাস্তা নাই, করাত দিয়া জাকারিয়া নবী দুইটা টুকরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, নবীদেরকে এত কষ্ট আল্লাহ দিয়েছে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। ও নবীর উম্মত, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 17-18 বছর পর্যন্ত বিছনায় পালাইছে, এত কষ্ট, এত বড় রূপ দিয়েছে, কিন্তু আইয়ুব নবী পরীক্ষা দিয়া আল্লাহ তাআলার বড় আশিক হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে পালাইয়া পরীক্ষা নিছে রে বাবা। সেই আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে ভুলে নাই। ও দুনিয়ার মুসলমান, ও ঢাকা গাজীপুরের মুসলমান, যত বিপদের মধ্যে বলেন, যত গজব আছে, আল্লাহকে ভয় করবেন। যত তোমার ক্ষুধার্ত অবস্থায়, দরিদ্র অবস্থায় থাকেন, সমস্ত কিছুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। ওরে বান্দা, তোমার সন্তান নাই, সন্তান যার আছে, যার নাই, কারো ছেড়ে কারণে সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, সমস্ত কিছু যার দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে দেরি হবে, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দিতে দেরি করব না। ও বান্দা, চাওয়ার মতো তুমি চাও, আমি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন, বান্দারে শুনিয়া নে, ওইগুলা জিনিসের মধ্যে যদি বান্দা ফসল দিয়া, ব্যবসার মধ্যে আমি আল্লাহ তাআলা লুস্কান দিয়া পরীক্ষা করব, তুই যদি ধৈর্য ধারণ করো আর এখতিয়ার সবর করিয়া নামাজের মধ্যে দাঁড়াও, বান্দা সাহাবায়ে কেরামদের সঙ্গে তোদের জান্নাত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন